আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমরা সবসময় বলছি আমরা যা পাই তা দেখানোর চেষ্টা করি। আমরা এখন আসছি সিলেটের ঐতিহ্য সিলেটের সুরমা ব্রিজের এলাকাতে আমরা যাইতেছি। আপনারা বিস্তারিত তুলে ধরব, কিন্তু অত্যন্ত দুঃখের সহিত আমাদের দেশের মানুষ ভালো নয়, আমাদের দেশের মানুষ শান্তিতে নয়, সব দিকে অশান্তি। এর মাঝে হঠাৎ করেই ইন্ডিয়া থেকে পানি আসিয়া আমাদের দেশের অনেক জায়গাতে পানিতে খালি অনেক কিছু পানিতে তলিয়ে গেছে। কিন্তু আপনাদেরকে কোনটা বলবো আর কোনটা বলবো না, আমাদের দেশের জন্য সবার কাছে আকুল আবেদন, আমাদের বাংলাদেশ রক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনারা সবাই যেন দোয়া করেন, আমাদের দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য। কিন্তু প্রতিদিন এই বন্যার কারণে অনেক মানুষ মারা যাইতেছে এবং অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। আপনারা আমরা বিস্তারিত তুলে ধরি। অনেক দিন পরে আজকে আমরা এই পানির ভিডিওটা আপনাদেরকে দেখানির উদ্দেশ্য হলো, আমাদের গেছে কয়েকদিন আগে 5 আগস্ট 4 আগস্ট অনেক ছাত্র ভাই এবং সাধারণ মানুষ মৃত্যুবরণ করছেন। কিন্তু আপনারা সবাই দেশ বিদেশে অবশ্য অবগত আছেন। এর পাশাপাশি আজকে হইল 24-25 পানি আর পানি অনেক কিছু দেখেন। আমাদের সুরমা ব্রিজ থেকে আমি একটা ভিডিও ধারণ করছি। দেখো পানি আর পানি, খালি ইন্ডিয়া থেকে পানি বাংলাদেশে ঢুকতেছে, কিন্তু আমাদের সিলেটে অনেক নিচে আছে, কিন্তু পানি উঠে নাই। অন্য জায়গা পুরা একতলা ডুবাইল। হঠাৎ করে আমি শুনছি রাত 3টা থেকে হঠাৎ করে পানি ঢুকে গেছে। কিন্তু মানুষ জেনে বারোইতো চটফটি খাইছে বারোইতার জন্য। কেউ ছোটো বাচ্চা নিয়ে কীরকম বারোইতো মাল আনা দূরের কথা, তারাও জেনে জান লইয়া কীরকম গড় তাকি বারইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ বলতে পারে না। আমি আসলে কোনটা বাসা পাইছেন বলবো আর কোনটা আমার বাসা হারাই দিচ্ছে। কয়েকদিন আগে আমরা এই জায়গা থেকে ভিডিও করছিলাম, অনেক নিচে পানি ছিল। কিন্তু আজকে 25/8/2024 ইংরেজি দেখেন পানি হঠাৎ করে। কিন্তু আমাদের সুরমা নদীর মাঝে পানি অনেক নিচে আছে, বাসা বাড়িতে উঠে নাই। কিন্তু অন্য জায়গা মৌলভীবাজার, হবিগঞ্জ, আমাদের সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, জাফলঙ্গর পাশে এগুলাত পানি আছে। কিন্তু কয়েকদিন আগে আমাদের শহরে অনেক পানি আসছিল। কোনো জায়গাত আঁটু পানি আসছিল, কোনো জায়গাত কোমর পানি আসছিল। কিন্তু এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পানি আসে নাই। এবং শাহজালাল 360 পূর্ণভূমি তাদের টাকা কারণে আমাদের শহরে পানিগুলা ঢুকছে না। তো বিভিন্ন জায়গাতে পানি ঢুকছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সবাই প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের সিলেটকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আকুল আবেদন জানাই। আর কি বলবো আর কোনটা বলবো না, বলার ভাষা হারাই গেছি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী থাকাকালীন অনেক লোকজন মারা গেছে, কিন্তু পুলিশে গুলি করে মারছে। কিন্তু পুলিশের
টানা বাসা বাড়ি সব কিছু তছনছ হয়ে গেছে। আমাদের মাতৃভাষায় একটি ভাষা আছে, বারে বন ফুরে, কিন্তু পুলিশে অনেক ভালো ভালো মানুষকে নির্যাতন করছে। একটা তো আমিও নির্যাতনের শিকার আছি অনেক দিন। আমি নিরীহ মানুষকে বিভিন্ন রকমের নির্যাতন করিয়ে আসছে। আমি আল্লাহর কাছে আমি সব সময় আল্লাহর কাছে আমি বিচার দিচ্ছি। আল্লাহ জানে আমার কথার কবুল করছেন বলি পুলিশর সব কিছু জ্বালাইয়া পুরাইয়া আল্লাহ দিয়া দিছেন। আল্লাহ কইছেন, যদি তোমার শক্তি নাই তুমি ঘৃণা করো, ঘৃণা করলে আল্লাহর কাছে অবশ্যই কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার কথা অবশ্যই শুনছেন। একটা সুরমা ব্রিজের উপর অনেক ব্যক্তিরা আছেন, খান্দা তাইলে একবারে খান্দা তুই যাব কোনো। ঠিক আছে।